ফের ভিনরাজ্যে কাজে গিয়ে কাফনবন্দি নিথর দেহ হয়ে বাড়ি ফিরল মালদার এক পরিযায়ী শ্রমিক। ঘটনাকে ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধাগাছ এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ বুলু, বয়স ৩৫ বছর। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 নাবালক ছেলে। তাদের দুমুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি গত 4 মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান। সে কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শনিবার তার নিথর দেহ কফিনবন্দি অবস্থায় গ্রামে এসে পৌঁছানো মাত্রই বহু মানুষ শেখ বুলুকে শেষ দেখা দেখতে ভিড় জমান। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শোভানগরের মাদিয়া বাধাগাছ এলাকায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, শেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। তাই শেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথই জলে পড়েছে। এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। ভিনরাজ্যে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালেই নদিয়া বাধাগাছ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, শোক সন্তপ্ত পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়া সহ শেখ বুলুর 2 নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাসবাণী শোনান। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। কতদিন আগে গেছিল? 4 মাস আগে। কোথায় গেছিল? কর্ণাটক। কি কাজে গেছিল? খাবারের কাজে। টলি পেন্ট্রি হয়েছে। বাচ্চা কাচ্চা কটা আছে? বাচ্চা দুটা ছেলে, নাবালক ছেলে, ছোট ছোট ছেলে, একটা 4 বছর, একটা 2.5 বছর। আপনার নাম? আমার নাম কুশবাড়ি বেবা। পরিবারে আর কে কে রয়েছে? শাশুড়ি আছে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার কেউ নাই, শুধু আমি আর আমার 2টা ছেলে নাবালক ছোট ছোট, 4 বছর। উপার্জনকারী কে আছে? রোজগার কে করছে বাড়িতে? রোজগার কে করে না? একটা আমার স্বামী, একটা আমি, আমার 2টা ছেলে আর কেউ নাই, ছোট ছোট আর 2জন। ঠিক আছে। ऐसा से बोलता पूछेगी बेटा, पूछेगा किसको? কোথায় গেছিল? কাজে গেছিল বাইরে। কোথায়? কোথায়? টাবারে। বস্তির নাম যাচ্ছি না আমি কিভাবে করে খাবো? আমার 2টা ছেলে আছে নাবালক, আমি কোনো কাজ করছি না, আমাকে 1টা টাকা নাই আমার কাছে, আমি কিভাবে চলবো সোনা? কোথায় গেছিল? কর্ণাটক গিয়েছিল, হুগলি জেলায়। কি কাজে গেছিল? টাওয়ার কাজে ট্র্যাক্টরে বসেছিল। ট্র্যাক্টর যখন টার্নিং নিয়েছে, স্লিপ করে মারা গেছে। তার পরিবারে কেউ নাই। বাবা ছিল, বাবা তো মারা গেছে। 2টা বাচ্চা আছে, তার বাচ্চার মা আছে, এমন কেউ নাই। আপনি কে হলেন? আমি ওর নানা, মেয়ের বাবা। ওকে পড়ালেখার খরচা, ওর পরিবারের খরচা এবং দিতে হবে। রাজ্য সরকারের কাছে আবদার করছেন? আবদার করছি রাজ্য সরকারের কাছে। কোথায় গেছিল? আজকে আমরা গত 5 দিন আগে শেখ বুলু, আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষদের দ্বারা খবর পাই, ও বকরিদের পরে, ঈদের পরে ও টাওয়ারে গিয়েছিল। কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে, ওইখানে টাওয়ারে কাজ করছিল এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিল। গাড়ি পাল্টি খেয়ে ওইখানে স্পট ডেথ হয়ে গিয়ে আজকে তার বডি, এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুবলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি, আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কর্ণাটকে যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে। এবং এই পরিবারের অসহায় পরিবার, 2টো বাচ্চা, বউ আছে এবং কেউ নেই পরিবারে। আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সব সময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে
ক্যামেরা এবং ওর দুটো বাচ্চা আছে। ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই, কিভাবে পড়াবে। সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না, আমি আছি, আগামী দিন পাশে থাকব এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি করাবো তাদের। নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, মালদা জেলা পরিষদের সদস্য। আপনারা যে পারবেন আমাকে করে দিতে আমার স্বামী ছিল, আমি ছিলাম, দুটো বাচ্চা ছোট ছোট, কিভাবে আমি করে খাবো? কেউ না খাবো না, স্বামীকে দেখবো না, খাবো কিছু খাবো না। কিছু করে দিবে না, কিছু করে দিবে আমার দুনিয়াতে কেউ নাই। আমি দিলে সবার করে খাবো, আমি আছি, আমার তো স্বামী চলে গেল, আমি কাকা লিয়া করে খাবো, আমি আর গায়ে গেলে খাবো। রাখো, আল্লাহ তাআলা যেটা করে ভালো, এবার আল্লাহ তাআলা আগামী দিন যাতে ভালো রাখে, আল্লাহ তাআলা যেটা কপালে রেখেছিল একদিন সবাইকে যেতে হবে। ওইটা সুন্দর আমি পড়াশোনা করাবো, খরচ করতে হবে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করে দিবা। ঠিক আছে, সব কিছু আপনি করে দিবেন, আমার দুনিয়া কেউ আছে বলে আপনি। আমরা আছি তো, সবাই আছি তোমার খাবো না, স্বামীকে দেখবো না, জল খাবো, জল খাবো, জল খেয়ে পেট ভরবো। আসো আসো। রাজ্য সরকার থেকে কোনো সহযোগিতা আছে দাদা? অবশ্যই আমাদের সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সারা রাজ্যে আমাদের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের রাজ্যের, উনি সবসময় আমাদের পাশে আছেন। সারা রাজ্যে আমাদের প্রতিটা ঘরে প্রতিটা পরিবারের সাথে রয়েছেন। এবং আপনারা জানেন আমাদের এই যে স্বৈরাচার মোদী সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। এই শ্রমিকরা এই যে 100 দিনের কাজ পেত এবং এখানে কাজ করত, সেটা বন্ধ করে দিয়ে আমাদের রাজ্য সরকারকে আমাদেরকে আমাদের বাংলাকে বঞ্চিত করে আজকে এই দশা হয়েছে যে আমাদের এই পরিযায়ী শ্রমিকরা বাইরে খাটতে যেতে বাধ্যতামূলক হচ্ছে।